আমার মাজন শেষ হয়ে গেছে, ঘরে এক ফোঁটাও মাজন নেই। আজকে আমি শুধু মুখ ধুয়ে নিচ্ছি, আপনি কালকে সকালের আগে একটা মাজন এনে রাখবেন টেবিলে। ঠিক আছে বৌমা, সকালবেলা হলেই তুমি মাদুন পেয়ে যাবে টেবিলে। এই তো তাই তো, সকালবেলা তো মাজন রেখে গেছে মা মাজনের। দেখি আগে দাঁতটা মেজে নিই আমি। কি ব্যাপার, মাজন পড়ছে না কেন? ভর্তি মাজন অত পড়ছে না। ও মা, এ কি? এ মাজনের মুখে স্টিলের কি একটা লাগানো রয়েছে, তো ওই জন্য মাজন বেরোচ্ছে না। তাহলে আমি দাঁত মাজবো কি করে? এতে স্টিলের প্লেট লাগানো আছে মাজনের মুখে। আমি শাশুড়িমাকে একটু ডাকি। ও মা, মা আপনি একটু এখানে আসুন তো। একটু কাজ করছিলাম। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? এ কি মা, আপনি দেখুন কি মাজন এনে দিয়েছেন। এর মুখে স্টিলের প্লেট ওই মাজন নেবো কি করে? দেখো বৌমা, তুমি মাজন চেয়েছো, মাজন এনে দিয়েছি। তুমি এত মাজন নষ্ট করো, মানে তাতেই শেষ করো। আমি এই মাজনটা দোকান থেকে বলে স্টিলের প্লেট লাগিয়ে এনে দিয়েছি। তোমার সারা জীবনে তোমার মাজন বেরোবে না, অথচ মাজনের শেষ হবে না, বুঝেছো? এই নাও, তুমি মাজন চেয়েছো, মাজন এনেছি, স্টিলের প্লেট লাগিয়ে। তাহলে আমি দাঁত মাজবো কি করে? তাও আমি কি জানি? এ বাবা, আমাদের তাহলে শুধু মুখ ধুতে হবে, ব্রাশ যত্ন করে তুলে রাখতে তুমি হবে। মাজন বেশি বেশি করে নষ্ট করো, তাই আমি বুদ্ধি করে এইটা দোকান থেকে লাগিয়ে এনেছি, স্টিলের প্লেট বসিয়ে এনেছি। তুমি যতই টেপো বার হবে না, তোমার মাজন থেকে যাবে সারা জীবন। ধরো, বেশি চালাকি মনে করে।